আপনি কি জানেন যে কিভাবে একজন হেয়ার এক্সপার্ট কি এমন বিক্রিয়া ঘটান যার জন্য আমাদের ড্রাই ড্যামেজ চুল পুনরায় আগের মতো স্মুথ স্ট্রেট হয়ে যায়, যার ফলে আমরা এত হ্যাপি ফিল করি? নমস্কার, দা পরমাণিককে স্বাগত জানাই। চুলের প্রধান উপাদান হলো কেরাটিন, এবং সেই কেরাটিন একটা প্রোটিন। যে কেরাটিন আমাদের চুল, স্কিন, নখের বিভিন্ন অংশে পাওয়া যায়। আমরা এর আগে বলেছিলাম একটা চুলের মধ্যে কেরাটিন কিভাবে অবস্থান করে, সেটাও বলেছিলাম যে একটা চুলে কেরাটিনগুলো এইভাবে অবস্থান করে, ঠিক একগুচ্ছ পুঁথির মতো আকারে। একটি চুলের মোট ওজনের 65 to 95% থাকে আমাদের কেরাটিন। 65 to 95% কেরাটিন থাকে একটি চুলের ওজনের। আর এই কেরাটিন মূলত দু রকমের রয়েছে। একটিকে বলা হয় নরম কেরাটিন, আর একটা শক্ত কেরাটিন। এই দুই ভাগে কেরাটিন বিভক্ত করা হয়েছে। কেরাটিন এর যে অণুগুলো, এক একটা কেরাটিনের অণু, অর্থাৎ এর মধ্যে যে অণুগুলো অবস্থান করে একটি কেরাটিনের, তো সেই কেরাটিনের অণু এতটাই ক্ষুদ্র যে একটা চুলের যে প্রস্থ রয়েছে, সেই প্রস্থকে অন্তত 10,000 কেরাটিন দিলে তবে একটা চুলের প্রস্থকে সে কভার করতে পারবে, এতটাই সূক্ষ্ম। এই নরম এবং শক্ত কেরাটিন কোথায় কোথায় অবস্থান করে? নরম কেরাটিন সাধারণত আমাদের স্কিনে অবস্থান করে নরম কেরাটিন। এবং শক্ত কেরাটিন কোথায় অবস্থান করে? শক্ত কেরাটিন মূলত চুল, নখ, এই সমস্ত জায়গায় অবস্থান করে। নরম কেরাটিন, যে কেরাটিনগুলো খুব সহজেই ভেঙে যায় এর অণুগুলো, এবং শক্ত কেরাটিনের অণুগুলো কিন্তু অত সহজে ভাঙে না। এর শক্ত কেরাটিনকে মানে বিভিন্ন যে এনজাইমগুলো আমাদের কেরাটিনকে ভাঙার চেষ্টা করে, তো সেই এনজাইমগুলো থেকে শক্ত কেরাটিন, যেটা আমাদের চুলে অবস্থান করে, এই এনজাইমগুলো থেকে এতভাবে প্রোটেক্ট করে যে খুব সহজে কিন্তু এই কেরাটিনকে ভাঙা যায় না। কেন ভাঙতে পারে না সেটা বলতে গেলে এইভাবে বলতে হবে যে আমাদের চুলের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, এবং আমাদের চুলের যে প্রধান উপাদান কেরাটিন, এই কেরাটিন তন্তুতে থাকা অ্যামিনো অ্যাসিড এর একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং এই যে কেরাটিন, এর অণুতে থাকা অ্যামিনো অ্যাসিড এবং পাশাপাশি থাকা সালফার, এদের দুজনের মধ্যে একটা খুব ভালো বন্ড তৈরি হয়, এবং এই বন্ডটাকে ডাইসালফাইড বন্ড বলে। এবং এর জন্য এরা এতটা পরিমাণে শক্তিশালী হয় যে এদেরকে কিন্তু চট করে ভাঙা যায় না। এই বন্ধনগুলো মূলত আমাদের চুলের স্থায়িত্ব, বিভিন্ন পরিবেশগত কারণে হওয়া বিভিন্ন স্ট্রেসের ফলে আমাদের যে চুলের ড্যামেজেসগুলো হয়, সেই ড্যামেজেসগুলো প্রোটেক্ট করার জন্য এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইগুলো মূলত অ্যাসিডের ক্রিয়ার বিরুদ্ধে প্রতিরোধী, কিন্তু বিভিন্ন অ্যালকালি সলিউশন দ্বারা এগুলোকে ভাঙা যায়। এই প্রক্রিয়াটি মূলত চুলে পার্ম এবং কেমিক্যাল হেয়ার স্ট্রেটনিং এর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটাকে প্রয়োগ করা হয়। আপনি কি জানেন যে আপনি আপনার চুলকে যখন বিভিন্ন সেলুনে গিয়ে স্ট্রেটনিং করাতে যান, তো কি এমন ঘটে যার ফলে আপনার ড্রাই ড্যামেজ এই চুল আবার নতুন রূপ ধারণ করে এবং সেটা স্মুথ এবং স্ট্রেট হয়ে যায়? তো এই স্ট্রেটনিং এর মধ্যে কি এমন ঘটে যে কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে আপনার চুল পুরোপুরি চেঞ্জ হয়ে যায়? আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের চুলের মধ্যে শক্ত কেরাটিন থাকে, যে কেরাটিন কিন্তু ডাইসালফাইড বন্ধন দ্বারা এটা আবৃত থাকে। তো এই চুলের কেরাটিন এবং কেরাটিনের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড প্লাস এর মধ্যে থাকা সালফার, এই দুটোর বন্ধনে একটা বন্ধন তৈরি হয়, যে বন্ড আমাদের কেরাটিনকে শক্ত করে ধরে রাখে এবং বিভিন্ন রকম এনজাইম চুলকে প্রোটেক্ট করে রাখে। সেই বন্ডকে বলা হয় ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ড একে ব্রেক করতে পারে শুধুমাত্র ক্ষার, অর্থাৎ অ্যালকেলি। অর্থাৎ এই যখন আপনার স্ট্রেটনিং করা হয়, তো ফার্স্ট যে ক্রিম অ্যাপ্লিকেশন করা হয় তাতে ক্ষার থাকে, এবং ক্ষার দিয়ে এই বন্ডকে প্রথমে ভাঙা হয়। তো অ্যালকেলি দিয়ে এই বন্ডকে ব্রেক করা হয়। বন্ডকে ভেঙে নেওয়ার পরে চুলকে একটা নতুন রূপ দেওয়া হলো, এবং এরপরে চুলকে আবার নিউট্রালাইজ করার জন্য অ্যাসিড অ্যাপ্লিকেশন করা হয়, যার ফলে চুল কিন্তু আবার এই যে বন্ড আমাদের ডাইসালফাইড বন্ড, একে আবার পুনরায়
আবৃত করার জন্য, অর্থাৎ এই বন্ডকে আবার পুনরায় বন্ধনে আবদ্ধ করার জন্য অ্যাসিড প্রয়োগ করা হয়, যার ফলে এই ডাইসালফাইড বন্ড পুনরায় আবদ্ধ হয় এবং নতুনভাবে নতুন রূপে আমাদের চুল একটা নতুন রূপ ধারণ করে, যার ফলে আমাদের পুরো টোটালি আমাদের লুক চেঞ্জ হয়, চুলের লুক চেঞ্জ হয়।